হ্যালো বন্ধুরা, তোমরা তো আমার লাগেজ দেখে বুঝতেই পারছো যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। তো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আমার বুবুনের মুখ থেকে তোমরা শুনে নাও। হ্যালো, কোথায় যাচ্ছ বলো তো? আমি তালিফিট যাচ্ছি, তালিফিট। তখন আমার কার সঙ্গে যাচ্ছ? কার সঙ্গে যাচ্ছ? মার সঙ্গে সবাই যাচ্ছে। কে কে যাচ্ছে? দাদু, মামা, দাদু। আর কে? দিদি। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো ওরা সবাই মৌ খাবে বলছে, জানি না আমি খাবো কিনা। আমি একটু তো খাবোই অবশ্যই। আর স্টেশনের মোটা আমার এখানে একটা বউ মৌ বিক্রি করে, খুব টেস্টি খেতে, ভালো লাগে খুব। আমি তাহলে হাই করো। রূপম, শুভম আর আমার মেয়ে বাইরে বেরোনো মানে শুরু খাওয়া আমার সোনার। তো আমরা দমদম নেমে গেছি। দমদম থেকে এবার মেট্রোতে উঠবো। তাই মেট্রোর ওখানে এসে দাঁড়িয়ে আছি। আর এই দেখো, ফার্স্ট টাইম কিনা আমি জানি না, আমার সঠিক জানা নেই, তবে আমার মেয়ের ফার্স্ট টাইম আর মিতালিরও ফার্স্ট টাইম। মিতালি তো ভূত ভয়তে হাবুডুবু খেয়ে উঠেছে। আমি তো কাইটেটার মধ্যে ঢুকে যাচ্ছিলাম, আমি অনেকবার গিয়েছি। যেহেতু প্রথম তো তাই ওদের ফিলিংগুলো এরকম। ঠিক মিতালির ফিলিং কেমন? ওয়াও নাকি? তারপরে এতটা ভয় পেয়েছিস? যাই হোক, তোমরা তো শুনলে আমরা দমদমের প্ল্যাটফর্মে নেমে গেছি। তারপর আমরা মেট্রোতে করে যাব। মেট্রোতে যাওয়ার মেন উদ্দেশ্য হলো যে গঙ্গার নিচ দিয়ে যে মেট্রোটা যায় সেই মেট্রোতে চড়ার জন্যই মেন আমাদের মেট্রোতে অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। আর এদিকে দেখো, আমার বুবুন তো আঙুল মুখে দিয়ে বসে রয়েছে। যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে আমার বুবুনকে আমি খাইয়ে নিয়ে বেরিয়েছি, তাই আমার বুবুনের খিদে পেয়ে গেছে। বুবুনকে যে খাওয়াবো সেরকম নির্দিষ্ট একটা জায়গা পাচ্ছি না যে বুবুনকে খাবো। হাওড়া গিয়ে কম বসে খাওয়ানোর জায়গা পেলে আমি আমার বুবুনকে সেই পাখে খাইয়ে নেবো। কথা বলতে বলতে আমরা দেখো মেট্রোতে তো উঠেই পড়েছি। প্রথমে কিন্তু আমরা এই মেট্রোতে উঠিনি, প্রথমে একটা মেট্রোতে উঠেছি, সেটা চেঞ্জ করে আমরা এই মেট্রোতে উঠেছি। মেট্রোতে তো আমরা উঠেই পড়েছি। আর এই যে নীল হয়ে যাচ্ছে, এটাই ছিল গঙ্গার নিচ থেকে যাওয়ার সময়। যতক্ষণ গঙ্গার ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম ঠিক ততক্ষণ এরকম নীল আলো জ্বলছিল সাইডে। মেট্রো চালু হয়েছে কয়েক মাস হবে, যে তার জন্য সবারই তো প্রথম ওটা, আর সবার অভিজ্ঞতাও ছিল খুব সুন্দর। কারণ প্রথম কোনো জিনিসে উঠলে সেই ফিলিংটা থাকেই অন্যরকম। আর এদিকে দেখো মেট্রোটা ছিল প্রচুর পরিমাণে ভিড়। এরপরে আমরা হাওড়া নেমে হাওড়া থেকে আমরা রাতের ডিনারটা করে নিয়েছিলাম। তো যাই হোক, অনেকক্ষণ বাদে আসলাম। আমার ফোনটা মামার কাছে ছিল তাই ভিডিও নিতে পারিনি। তো এখন আমরা ট্রেনে উঠে গেছি ফাইনালি। আর যে যা সিট নিয়ে বসেও পড়েছি, তবে আমরা নিচে একটাও সিট পাইনি, সব ওপরে সেকেন্ডে, তারপর ওপরে। তো উঠতে তো খুব ভয় পাচ্ছে। আর বাচ্চা কাচ্চার ব্যাপার তো নিয়ে শোয়াও যায় না, রিস্ক হয়ে যায়। তাই অন্য জায়গায় একটু বসে আছি, কেউ এসে বসলে তখন সিটটা ছেড়ে দেবো। তো আপাতত এখানে আর হচ্ছে হাওড়া স্টেশন দিয়ে আমরা রাতের ডিনারটা করে নিয়েছি। সিটগুলো যেহেতু ওপরেই পড়েছিল, একটা সিটই নিচে ছিল, তাই আমরা বুবুনকে মাঝখানে শুয়ে বনু আর আমি দুপাশে দুজন বসে সারা রাতটা জেগেই কাটিয়ে দিয়েছিলাম বলতে গেলে। পর দেখো আমরা নেমে যেহেতু রুম বুক করে আসিনি, তার জন্য আমরা রুম খুঁজছিলাম। পিঠে না প্রচুর পরিমাণে ভিড় ছিল, তাই আমরা রুম তো খুঁজেই পাচ্ছিলাম না। রুম দেখেও আমাদের রুম তো কিছুতেই পছন্দ হয় না। যেটা পছন্দ হয় সেটা পরিষ্কার না, এটা দেখে পছন্দ হয় সেটা পরিষ্কার হলেও অনেকটা দূরে হয়ে যায়। তার জন্য আমরা রুম তো খুঁজেই যাচ্ছিলাম। আর খুঁজতে খুঁজতে পুরো তো বিরক্তি ধরে গেছিল, কারণ অনেকটা টাইম ধরে আমরা হাঁটছিলাম এই রুমের জন্য। তো পুরো মাথা গরম হয়ে গেছিল, কারণ এমনিতেই মাথার উপর রোদ উঠে যাচ্ছে আর সারা রাত জাগা, বড় অস্বস্তি লাগছিল। যাই হোক, ফাইনালি আমরা রুমটা পেয়ে গেছি। আর দেখো আমাকে পুরো পাগলি লাগছে, আর এত শরীরটা ক্লান্ত লাগছে, তো কি বলবো। আমি ওদের বললাম তোমরা যে যা করছো করো, আমি একটু শুয়ে বাবা রেস্ট নিয়ে নিই, তারপর স্নান করে যাব পুজো দিতে। তো আজকের ভিডিও এইটুকু, দেখা হচ্ছে পরে পুজোর ভিডিও নিয়ে। টাটা।